মাশাআল্লাহ, মানে গরু এই খামারে একটার থেকে একটা অনেক বেশি সুন্দর। এখন পর্যন্ত যতগুলো গরু দেখলাম ততগুলো গরুতে এরা রেঞ্জ হিসাবে চাচ্ছে হলো 80 থেকে শুরু করে তারা 2 লাখের মধ্যে। এখানে সব থেকে বড় গরু আজকের এই যে সাহিল অ্যাগ্রো খামারের সব থেকে বড় গরুর সামনে এখন মূলত আমরা দাঁড়িয়ে আছি। সো এই গরুটার আস্কিং কেমন কি চাচ্ছেন? হোয়াটসঅ্যাপ গাইস, ইটস তৈবুর রহমান সুপন অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। সো গাইস, আমরা মূলত কুরবানি 2026 এই সিরিজের দ্বিতীয় পর্ব নিয়ে চলে এসেছি। আর আজকে আসি হচ্ছে সাহিল অ্যাগ্রোতে, আর এইটা হচ্ছে দৌলতপুর দিয়ানা মোল্লাপাড়া মোল্লাবাড়ির পাশেই। আমরা এই সিরিজটিতে দেখানোর চেষ্টা করছি কুরবানি সামনে রেখে প্রতি খামারিগুলো কেমনভাবে গরুর লালন পালন করছে, গরুর দাম রেঞ্জ সম্পর্কে একটি আইডিয়া দেওয়ার চেষ্টা করছে এবং কি জাতের গরুগুলো বেশি রয়েছে এবং তাদের খাবার টাবার সেক্টর। সো এই অল ওভার সেক্টর মিলে মূলত আমাদের এই সিরিজটি। প্রথম পর্বটা আপনারা অনেক বেশি সাপোর্ট করেছেন, অনেক বেশি আগ্রহ দেখিয়েছেন, তাই সেকেন্ড পর্ব খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসলাম। সো গাইজ, মূলত আমরা সাহিল অ্যাগ্রের সাইফুল জামান সজল ভাইকে পেয়ে গেলাম, আর আমরা মূলত এইখানে তার কাছ থেকে জানতে পারবো টোটাল অল ওভার বিষয়গুলো। সো ভাই, মূলত কুরবানি সামনে রেখে আপনারা কতটি গরুর লালন পালন করেছেন? এই 23টা গরু আছে আমাকে। টোটাল 23টা গরু তারা লালন পালন করেছে কুরবানি হিসাবে। ওকে, কি কি জাতের গরু আছে এখানে? সব দেশি গরু আছে, সব দেশি গরু রয়েছে। এইটা হচ্ছে সাহিল অ্যাগ্রো। ঠিকানাটা যদি একটু কাইন্ডলি বলে দিতেন। ঠিকানা মোল্লাপাড়া, দিয়ানা মোল্লাপাড়া, মোল্লাবাড়ির পাশেই তো, রাইট? হ্যাঁ, কৌমুল্লার বাড়ির পাশে। এই গরুগুলোর খাবার সেক্টরে তারা কি কি খাবার মূলত খেয়ে থাকে? আমরা খাওয়াই কুড়ো, বুসি, আর হচ্ছে গেন ওই কাঁচা ঘাস আছে আমাদের, যে কাঁচা ঘাস খাওয়াই। আমরা কোনো ফিট টিট খাওয়াই নি। কাঁচা ঘাস, কুড়োবুসি আর ওই খৈল টৈল, ওগুলো হচ্ছে খৈল যাও, এগুলো হচ্ছে দানাদার হিসাবে তারা প্রোভাইড করে। এবং সো আপনারা কি হিসাবে মূলত এই গরুগুলো সেল করছেন আপনাদের অ্যাগ্রো? আমরা ওয়েট না, আমরা টিকা হিসেবে বিক্রি করতেছি। ঠিকা হিসাবে তারা মূলত এই গরুগুলো সেল করছে। সো আমরা একটু গরু দেখি এবং গরুর দাম সম্পর্কে একটু আইডিয়া দেন। আচ্ছা, ওকে, তো চলেন তাহলে আমরা এবার গরু দেখি এবং কোন গরুর কেমন কি দাম, কয়েকটা গরুর দাম সম্পর্কিত আইডিয়া আপনাদের সামনে প্রোভাইড করি। এবং স্ক্রিনে সাহিল অ্যাগ্রোর নাম্বার দেওয়া আছে। সো আপনারা যদি গরু পছন্দ হয়, দামেও পছন্দ হয়, আপনারা তাদের সাথে এসে কথা বলতে পারেন। সো আমরা ক্যামেরার ফ্রেমে ভাই যে গরুটা দেখছি এটা হচ্ছে লাল। এই গরুটা আপনার প্রাইস কেমন কি যাচ্ছেন? এটা হচ্ছে 1,80,000 টাকা। 1,80,000 টাকা আপনাদের আস্কিং, রাইট? তার মানে এইখানে এসে কথা বলে তারপর দেখে শুনে নেওয়া যাবে, রাইট? হ্যাঁ, দেখে শুনে নেওয়া যাবে। আর এইগুলো সাধারণত কেমন ওয়েট হইতে পারে আনুমানিক? এটা 5 মণ টন হতে পারে। 5 মণ ক্লেম করা হচ্ছে। এবং তার পাশে আরও একটি লাল। আসলে মেনত হচ্ছে এই গরু ফার্মগুলোতে গরুগুলো ম্যাক্সিমাম বলতে গেলে প্রায় এক সাইজেরই মনে হচ্ছে এবং গরুগুলো স্বাস্থ্য খুবই ভালো এবং দেখতেও খুবই অ্যাট্রাকটিভ। এটা হচ্ছে লাল। সাধারণত কুরবানিতে লাল গরুর আকর্ষণটা সবসময় বেশি থাকে। সো এই গরুর দাম আপনাদের কেমন আস্কিং? এই গরু পড়বে 2 লাখ টাকা। 2 লাখ টাকা আপনাদের আস্কিং। সো এই ক্ষেত্রে কি 2 লাখ ভেঙে নিচে তো আসা যাচ্ছে, রাইট? যদি কথাবার্তা বলে আসে। আমাকে চাওয়া দাম, আপনাদের চা দাম হলো 2 লাখ। এইটার কেমন কি ওয়েট হইতে পারে আনুমানিক? 5.5 মণ। আচ্ছা, আমরা তার একটি এপিসোড চলে আসি। আর এখন মূলত আমি যখন এই ভিডিওটা শ্যুট করছি তখন এদের গোসল করানো হচ্ছে। এদের কি প্রতিদিন গোসল করানো হয়? হয়, প্রত্যেকদিন 3 বেলা গোসল করানো হয়। 3 বেলা গোসল করানো হয়? এই যে গরুটা আমরা ক্যামেরার স্ক্রিনে দেখছি, মূলত এই গরুটার প্রাইস কেমন? 1,80,000। 1,80,000 আপনাদের আস্কিং। ওকে, ঠিক আছে, আমিও তাই বলছিলাম বিকজ ওইটা ওর থেকে অনেক বড় গরু। সো সেই হিসাবে 1,80,000। আর এইখানে প্রতিটা গরু কিন্তু দেশাল গরু, হ্যাঁ। আর এবং গরুগুলোর সাইজ মাশাল্লাহ অনেক সুন্দর এবং গরুগুলো সব হার্ডি ফিট বলা চলে এমন একটা অবস্থা। সো এইখানে যেটা দেখছি এটা কিছুটা শাহিওয়াল একটা ভাব আছে এর মধ্যে। চুটটা মাশাল্লাহ খুবই সুন্দর, লালের সাথে কালোর একটা সংমিশ্রণে গরুটা আসলেই খুবই সুন্দর। সো এই গরুটা আপনাদের আস্কিং কত? 1,75,000। 1,75,000 আপনাকে আস্কিং। এবং ওয়েট আনুমানিক কেমন হতে পারে? 5 মণ কোয়ালিটির আপনারা ধারণা করছেন, তাই তো? এই টোটাল যে 4টা দেখলাম 5 মণ, একটু কম বেশি হইতে পারে বিষয়টা এমন। এবং হ্যাঁ, ওই কোনার লাল আর দ্বিতীয় লালটা। আর এই দিকের সেক্টরের দামগুলো কিছুটা কাছাকাছি, 1,80,000 বা তার একটু বেশি কম, 2 লাখ পর্যন্ত এমন একটা বিষয়। সো আমরা এখানে আরও একটি লাল দেখছি, গলার ওইখানে একটু হালকা আছে। সো হালকা একটু পাকড়াও ভাব আছে। সো এই গরুটার আস্কিং আপনারা কত করে যাচ্ছেন?
এগোটা স্ক্রিন ওই 70, 1,70,000। 1,70,000, এদিকে 80 ছিল, আমরা এইদিকের প্রথম গরুটাই 1,70,000। ওকে, ঠিক আছে, আমরা যদি তারও একটু এই সাইডে চলে আসি, এইটার শিংটা কিন্তু অনেক উঁচালু এবং এটা দেখে মনে হচ্ছে এটার সাথে মেবি এদি সালের সাথে ফাইটারের একটা ক্রস আছে, রাইট? সো এই গরুটার আস্কিং কেমন কি দেখি ভাইয়া? এটা পড়বে 1,85,000। 1,85,000 আপনাদের আস্কিং। সো এসে কথা বলা যাবে এবং গরুগুলো বলতে গেলে সবগুলোর প্রাইস রেঞ্জই কিন্তু একই মনে হচ্ছে এখন পর্যন্ত। সো এসে কথা বলে হয়তো আপনাদের পছন্দের গরুটি হয়ে যাবে এবং আমি অন্তত পক্ষে এইটা বলতে পারি, গরুগুলো এক একটা অনেক ভালো স্বাস্থ্যবান এবং প্রতিটা তার মানে ঠাসা মাংস এরকম একটা বিষয়। সো আমরা এইবার ক্যামেরার ফ্রেমে যে গরুটা দেখছি, এই গরুটার আস্কিং কত? এগোটা স্ক্রিন আছে ওই ওইটার 1,70,000, 75,000। 1,70,000, 75,000। সো এইখানে আরও একটা গরু দেখছি, এই গরুটাও দেখতে অনেক সুন্দর, কিছুটা পিঙ্ক পিঙ্ক একটা বিষয় আছে। সো আপনারা যারা পিঙ্ক কালার পছন্দ করেন এমন একটা বিষয়, হাসার একটি আছে, তার কারণ হচ্ছে ওর চোখের বুরু টুরু সব কিন্তু পিঙ্ক, হ্যাঁ, এবং গরুটার কালারটাও পিঙ্ক। সো যাই হোক, এই গরুটা মূলত আপনারা কেমন কি চাচ্ছেন? এটা হচ্ছে 1,90,000। 1,90,000 আপনাদের আস্কিং। এইটাও এই গরুটা আপনাদের 1,90,000 আস্কিং এবং এর পাশে যে গরুটা আছে এই গরুটাও 1,90,000 টাকা আস্কিং এবং গরুগুলো এটা একটু বেশি 95,000। 90-95 আপনাদের আস্কিং। সো 90-95 আস্কিং। আপনারা গরুগুলো দেখছেন, আমি জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে যে গরুগুলো কতটা বড়, কিন্তু গরুগুলো আসলে অনেক বড় এবং স্বাস্থ্যবান এবং সেই দিক থেকে বলতে গেলে পারফেক্ট গরু এবং তারা রেঞ্জ অনুসারে এখন পর্যন্ত যতগুলো গরু দেখলাম ততগুলো গরুতে এরা রেঞ্জ হিসাবে চাচ্ছে হলো 80 থেকে শুরু করে তারা 2 লাখের মধ্যে। অর্থাৎ এই সিরিয়ালে আমরা যেই 8টা-9টা গরু দেখলাম সব হলো 80 থেকে 2-এর মধ্যে। এবার আমরা তারপরের সিরিয়াল সেক্টরে যদি যাই, এইখানেও গরুর সাইজগুলো একই রকম বা একটু বড়। মাশাআল্লাহ, মানে গরু এই খামারে একটার থেকে একটা অনেক বেশি সুন্দর। হ্যাঁ, এই গরুটাও একটু আগে গোসল করানো হয়েছে সব গরুগুলো। সো এই গরুটার মূলত আপনারা আস্কিং কেমন চাচ্ছেন? চুরটা মাশাআল্লাহ অনেক সুন্দর। সো বলেন এই গরুটা আস্কিং কেমন? 2,60,000। 2,60,000 টাকা আপনারা আস্কিং চাচ্ছেন এই গরুটায়। 2,60,000, তার মানে আমরা এতক্ষণে 1,80,000 থেকে 2 লাখে ছিলাম, এবার একটু বড় গরুর মধ্যে আসলাম। 2,60,000 টাকা তাদের আস্কিং। সো আপনারা এসে কথা বলতে পারেন, যেহেতু এটা ইশারির প্রথম গরু। সো এই ক্ষেত্রে এই গরুর ওয়েট কেমন কি হতে পারে আইডিয়া যদি একটু কাইন্ডলি প্রোভাইড করতেন। আইডিয়া তো 7 মণ তো 90। 7 মণ হবে এবং গরুটা মাশাআল্লাহ অনেক বেশি স্বাস্থ্যবান। হ্যাঁ, সো আমরা যদি তার এই পাশে আসি, এই গরুটাও মাশাআল্লাহ দেখতে অনেক স্বাস্থ্যবান এবং পুরা শক্ত বলতে গেলে এমন একটা বিষয়, যদিও শিংটাও কিন্তু হালকা ফাইটার কোয়ালিটি আসছে। সো এই গরুটার আস্কিং কেমন আপনাদের? এগোটা পড়বে হচ্ছে 1,90,000। 1,90,000 টাকা আপনাদের এই গরুটার জন্য আস্কিং এবং গরুটা মাশাআল্লাহ অনেক বড়। হ্যাঁ, এইটা আবার ওদের সাইজের এমন একটা বিষয়। এইটার দাম চা হচ্ছে 1,95,000। 1,95,000 এই গরুটার আস্কিং এবং গরুটার আনুমানিক কতটুক হইতে পারে ওয়েট? 5 মণ, 5.5 মণ। 5 মণ, 5.5 মণ। ওকে, ঠিক আছে, আমরা আরও একটু এই পাশে আসি। এইখানে আবার একটা লাল গরু আমরা দেখলাম। এই লাল গরুটার কী দিয়ে কি খবর ভাই, কেমন চাচ্ছেন? এইটা 2 লাখ টাকা। এইটা 2 লাখ টাকা আপনাদের আস্কিং। সো আপনারা এসে মূলত কথা বলে দেখতে পারেন। যেমন আমি যদি আরেকটু এই পাশে এসে দেখাই তাহলে বুঝবেন যে এই গরুটা দেখেন, এই গরুটা সাদার মধ্যে মানে একদম পারফেক্ট। গরুটা বিশাল বড়, মানে ক্যামেরার ফ্রেমে কতটুকু বড় বোঝা যাচ্ছে আমি জানি না, বাট গরুটা মাশাআল্লাহ বিশাল বড় একটা গরু। সো ভাই এই গরুটার আস্কিং কেমন কি দেখি? এটা হচ্ছে 205। 205 এবং গরুটা পুরা সুঠাম দেহ বলা চলে, পুরা পারফেক্ট। এখন এই গরুটার বয়স কেমন আনুমানিক? আপনার এইখানে কত বয়স? আমার এখানে প্রায় 7-8 মাস। এবং একটা বিষয় যে আলটিমেটলি এই গরুগুলো তো সব দাঁতছে, রাইট? কুরবানির জন্য একদম উপযোগী, 4 দাঁত 6 দাঁত। অর্থাৎ কুরবানির জন্য উপযোগী। সো আমরা এখন ক্যামেরার ফ্রেমে যে গরুটা দেখছি, রেড একটা গরু, এই গরুটার দাম কেমন কি দেখি চাচ্ছেন? এটা হচ্ছে 1,95,000। 1,95,000 টাকা আপনার এই গরুর আস্কিং। মাশাআল্লাহ, এই গরুটা কেমন কি দেখে আস্কিং চাচ্ছেন আপনারা? এটাও একই। এটাও চাচ্ছেন 1,95,000। এখানে সব থেকে বড় গরুর সামনে মূলত আমি আছি। তার মানে গরুটা এমনি ফাইটারের মতো শিংয়েরও একটা বিষয় আছে, শিংটা খুবই তীক্ষ্ণ এবং গরুটা সব থেকে বড়। গরুটা কিন্তু লাল, লাল,
কিন্তু আসলে পর্যাপ্ত পরিমাণ আলো না পাওয়ার কারণে বোঝা যাচ্ছে না, একটু হালকা কালো কালো মনে হচ্ছে। কিন্তু আজকের এই যে সাহিল অ্যাগ্রো খামারের সব থেকে বড় গরুর সামনে এখন মূলত আমরা দাঁড়িয়ে আছি। সো এই গরুটার আস্কিং কেমন কি চাচ্ছেন? 3,60,000। 3,60,000 টাকা চাচ্ছেন এই খামারের সব থেকে বড় গরু। তাহলে 3,60,000 টাকা যদি আপনারা টাকার আস্কিং চেয়ে থাকেন, তাহলে এই গরুটার ওয়েট কেমন হতে পারে সেটা সম্পর্কে যদি একটু আইডিয়া প্রোভাইড করতেন। হ্যাঁ, 9 মণ। এইখানে এখন বোঝা যাচ্ছে 9 যে মণ। গরুটা লাল। 9 মণের মতো 9 মণের মতো ওয়েট হতে পারে গোশের। সো আপনারা দেখেন গরুটা আসলেই অনেক সুন্দর এবং গরুটা কিন্তু লাল, দেখতেও খুব সুন্দর লাগছে এবং এই খামারের সব থেকে বড় গরু এটা। ওকে, আমার ক্যামেরাতেও সম্পূর্ণটা আঁটতে গেলে কষ্ট হয়ে যাচ্ছে এমন একটা বিষয়। সো এইটা ছিল এই খামারের সব থেকে বড় গরুর আপডেট। সো আমরা এখন মূলত এতক্ষণ যে গরুগুলো দেখলাম সে গরুগুলো মাঝারি এবং বড় গরু ছিল। এবার আমরা মূলত ছোট সেক্টরের থেকে আমরা দেখা শুরু করি। এইখানে হচ্ছে যে কটা গরু আছে সব কটা ছোট, কেন যে অনেকে ছোট গরু পছন্দ করেন বা কুরবানি দেবার জন্য তারা পারফেক্ট হিসাবে বিবেচনা করেন। সো এইখানে আমি প্রথমেই দেখছি একটা সাদা গরু। সো এই গরুটার কেমন কি আস্কিং আপনাদের? এগুলোটা আছে 1,35,000। 1,35,000 আপনাদের আস্কিং। 1,35,000 টাকা। 1,35,000 টাকা আপনাদের আস্কিং। এই গরুটার ওয়েট কেমন কি দেখে হতে পারে? চুটটা তো মাশাআল্লাহ অনেক সুন্দর। ওয়েট 3 মণ পার আছে। 3 মণ প্লাস আছে, রাইট? সো এই যেই গরুটা দেখছি ক্যামেরার ফ্রেমে, এইটার দাম আপনারা কেমন কি দেখে চাচ্ছেন? এটা যাচ্ছে 1,40,000। এটা চাচ্ছেন 1,40,000। আর ওইটা কত বললেন? 35। এটা কি ওইটার থেকে বড়? এটা বড়। হ্যাঁ এইটা বড়, হ্যাঁ এইটা বড়, এবার বোঝা যাচ্ছে এইটা বড়। আর আসলে সব কয়টা এত পরিমাণ শক্ত গরু, তার মানে হচ্ছে তাদের মূলত পূর্ণ হয়ে গিয়েছে গোশে, এমন একটা অবস্থা। সো এটা আপনাদের চা হচ্ছে 1,35,000, রাইট? না, 40,000। 1,40,000 আস্কিং। সো আমরা ক্যামেরার ফ্রেমে আরও একটা গরু দেখছি। ভাই এই গরুটার দাম কেমন কি দেখি চাচ্ছেন আপনারা? এবং গরুটাও 45 চাচ্ছিল। এবং মাশাআল্লাহ গরুটার সৌন্দর্য কিন্তু অনেক সুন্দর, মানে চোখটা কালো এবং তারপরে মুখটা সাদা। সো শিংটাও খুব সুচালু এবং বলা চলে। সো এই গরুটা চাচ্ছেন হলো 1,40,000। 1,40,000 ওয়েট কেমন কি হতে পারে এই গরুটার? গরুটা 3.5 মণ। 3.5 মণ। তার মানে এই শাড়িতে 3 মণ বা 3 মণ প্লাস এমন, তাই তো? 3 মণ প্লাস। এবার তারপর গরুটা যদি একটু দেখি, তার মানে ছোটো গরু আসলে দেশি গরুগুলো শিংয়ের যেমন অবস্থা হয় ঠিক তেমন, শিংগুলো অনেক সুন্দর এবং কালারটাও মাশাআল্লাহ খুবই সুন্দর। এই গরুটা আপনাদের আস্কিং কেমন কি দেখি? এই গরুটা চাচ্ছি হচ্ছে 30,000। 1,30,000। 1,30,000 আপনাদের এই গরুর আস্কিং। আমরা এখন মূলত ছোট সেক্টরের গরুগুলো দেখছি, এতক্ষণ আমরা মাঝারি এবং বড় দেখেছি। সো এবার ছোট সেক্টরের গরুগুলোর দাম এবং ওয়েট সম্পর্কে একটা আইডিয়া নেই আর কি। সো আমরা এখন যে গরুটা দেখছি এটা আর একটা সাদা গরু। সো এই গরুটার কেমন কি দেখে আস্কিং এবং ওয়েট কেমন কি হতে পারে? এটা হচ্ছে 1,45,000। 1,45,000। 1,45,000 হচ্ছে আপনাদের আস্কিং এই সাদা গরুটার। এবং তারও একটু এই পাশে যদি আরও একটা গরু দেখছি, এই গরুটার কেমন আস্কিং আপনাদের? এটা 40,000। 1,40,000 টাকা আপনাদের আস্কিং। হ্যাঁ, 1,45,000 এখন যেটা দেখছি এটা হচ্ছে 1,45,000 টাকার আস্কিং। এবং ওয়েট কতটুকু কি হতে পারে? ওয়েট ওই প্রায় 3.5 মণ হবে। 3.5 মণ। 3.5 মণের একটা আইডিয়া তারা দিচ্ছে। এবং আমি ক্যামেরা স্ক্রিনে দেখাচ্ছি এই যে ঘাসের চাষ করছে তারা, এইখান থেকে মূলত ঘাস দেওয়া। ঘাস কি 3 বেলায় দেওয়া হয়? ঘাস 2 বেলা দিই, 2 বেলা খাতে দিতে 2 বেলা। 2 বেলা ঘাস, তার মানে 2 বেলা খাইতে খাবার দেওয়া হয়, 2 বেলায় ঘাস দেওয়া হয়। এবং ওইখানে খড়ও আছে, দানাদার হিসাবে তারা প্রোভাইড করে। আলটিমেটলি তারা চেষ্টা করছে গরুগুলোকে ফিডের আওতার বাইরে রেখে সুস্থ এবং স্বাস্থ্যবান করে তোলা যায়। বিকজ কুরবানির গরু সেহেতু এই সেক্টরটার দিকে তারা মেনত বেশি খোঁজ রাখছে। এটা হচ্ছে তাদের পার্সোনালি মূলত চাষ করার ঘের, যেখানে মূলত তারা দেশি মাছগুলো চাষ করে থাকে। সো এইখানে একটা, তার পাশে আরও একটা আছে। মানে টোটাল জায়গা কতটুকু এখানে? সব মিলিয়ে এগ্রোর জায়গা কতটুকু? প্রায় 5 বিঘার মতো। 5 বিঘা জায়গা নিয়ে মূলত এই সাহিল এগ্রো সেক্টরটা রয়েছে। গরু টরু কিনে এরকমভাবে আড্ডা দিতে পারতেছেন এমন একটা অবস্থা। সো আমরা মূলত সাহিল এগ্রোর গরুগুলো সম্পূর্ণটা দেখার চেষ্টা করলাম এবং দাম সম্পর্কে আপনাদের একটা আইডিয়া দিলাম। আসলে গরুগুলো একটার থেকে একটা অনেক বেশি সুন্দর। আলটিমেটলি আপনারা এসে যদি দরদাম করে নেন, তাহলে আই হোপ আপনার কুরবানির গরুটি অনেক বেশি ভালো হবে, এটা আমার মনে হয়। এই যে আপনি যে দামগুলো বললেন, এই দামগুলো কি ধরেন আজকে নিলে আজকে, নাকি পুরোটা কুরবানি পর্যন্ত দাম? পুরোটা কুরবানি পর্যন্ত, সানরাইজ পর্যন্ত
চান্দাত পর্যন্ত মানে হচ্ছে চান্নান পর্যন্ত, তার মানে হচ্ছে কেউ যদি এসে আজকে কিনে বুক দিয়ে করে যেই দাম দিয়ে এসে দাম দর করে যেই দামে বুক করবে সেই দামটা মূলত চাঁদরাত পর্যন্ত দাম। হ্যাঁ, আপনার স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন। সো এটাই আর কি, আজকে এইখানেই শেষ করছি আমাদের দ্বিতীয় পর্ব। দেখা হচ্ছে নেক্সট পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কারণ আপনি ভালো থাকলে ভালো থাকবে আপনার ফ্যামিলি, এবং আপনার ফ্যামিলি ভালো থাকলে ভালো থাকবে আমাদের দেশ। আসসালামু আলাইকুম। Won't ever let the doubt creep in. Gotta pop a couple more aspirin. I don't think I'll ever let you in. Easier to break it off best friends.